আসসালামু আলাইকুম ঘাটেশ্বরী ভাই বন্ধুরা, আল্লাহ কেন যে আমাকে এতদিন বাঁচিয়ে রাখছে আমি ঠিক নিজেই জানি না। মুক্তিযুদ্ধ করেছিলাম, তার প্রধান ভূমি হচ্ছে বহেরাতলী। সেই বহেরাতলীর একটা মুক্তিযোদ্ধা বাদশাহ বক্তৃতা করল, ভোট চোরেরা ভোট চুরি করে নিয়ে যাবে। একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে আমার এরকম কথা শুনতে ভালো লাগে না। তাইলে তোমাদের যে ঘর দুয়ার আছে, তোমাদের বউ পোলাপান আছে, তোমাদের জিনিসপত্র আছে, এগুলো মাইসে নিয়ে যাবে আর তোমরা ঘুম পারবা? এতটা নিচে পড়া ভালো না। এক সময়ের বীর এখন যদি শিয়াল হয়ে থাকে আমার কি করার আছে? আর এটা তো কোনো কথাই না, এটা তো কোনো কথাই না যেটা জাতীয় ইলেকশন। আমি চোর না, আমি চোরের অনেক কিছুই আমি জানি না। আমি জীবনে চুরি করি নাই, আমি চোরের কৌশল আমি জানি না। এবারও যেভাবে কোন কেন্দ্রে ভোট হয়েছে 2100, গুনার সময় গুনছে 2400, কোন কেন্দ্রে ভোট হয়েছে 1300, গুনছে 1900। আমি ওরকম চোরও না, চোরের বংশের জন্মাইও নাই, আমি চুরি করতে পারবো না। আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে, আমার আর কিছুর দরকার নেই। সেই জন্য মুক্তিযোদ্ধাদেরও বলি, আর যাদের মনে হয় চুরি হবো তারা ভোট পাইল, আর যাদের মনে হবে আমার ভোট আমি দেব, দয়া করে আলসি সাইরা ভোট কেন্দ্রে দেয়া ভোট দিও, দেখবা তোমার কাজটা এমনি। আমি অনেক ভরসা করি। নৌকার চুরির পরে আমি গামছার দল বানাইছিলাম পাহারা দেওয়ার জন্য। সখীপুরের মানুষের যদি পাহারার দরকার না থাকে, না থাকবে। আজ থেকে মাঝখানে আগে কুতুবপুরের একজন ছিল, তার পোলা ট্যাং ভাঙছে, হাত ভাঙছে, মাথা ভাড়াইছে, আমার কাছে বিচার দিয়ে বানাইছে। ওই যে সিলিমপুর আমি পুকুর কাটাইছি, বসে থাকি, বসলে আমার খুব ভালো লাগে। বাতাস হু করে যখন বাতাস যায় আমার খুব ভালো লাগে। আজকেও একটু আমি দেখে আসলাম মাছ, কি সুন্দর মাছ, মনে হয় আমারই সন্তান যেন ছটফট করতেছে। গাছগুলোর মধ্যে আম আসছে, আমার বুক জুড়িয়ে গেছে। আমি তো কিছু করতে পারলাম না। একটা আম যদি ফলে আমার একটু পরিচর্যায়, ওটাই আমার জন্য সার্থক। সেই জন্য বলছি, নিজের সম্মান নিজে না রাখলে বাইরের কেউ সম্মান রাখা দিব না। আজাদের হয়তো এই জায়গা পছন্দ হয় না, কিন্তু 71 সালের আগে দেখছি এখান থেকে হাটন যাইতো না, বয়রাতল থেকে কালীহাটি যাইতে সারাদিন লাগতো। 75 সালে আমি এই জেলার গভর্নর হয়েছিলাম, অন্য কোথাও যাই নাই। প্রথম কিন্তু বয়রাতলে আমি মিটিং করতে আসছিলাম প্রথম। তখন রাস্তাঘাটে মানুষ পড়তো, গণবাহিনী গুলি চালাইতো। আমি এখানে আসবো, অনেকেই আমাকে আপত্তি করেছিল, পুলিশের লোকেরা আপত্তি করেছিল, স্যার জায়গাটা ভালো না, যাবেন সন্ধ্যার পরে আপনার ফিরা নিয়ে অনেক সমস্যা আছে। আমি তাদের বলছিলাম আমি জীবনে কোনোদিন পুলিশের পাহারায় চলি নাই, এই মাইটা পুলিশের আমার তো কোনো দরকার নাই, আমি যাব, আল্লাহ যদি আমার হায়াত রাখে আমি ফিরে আসবো। কতজন মারা গেছে, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে এই সমস্ত কাপুরুষতা দেখার জন্য। বাদশার বক্তৃতা শুনে আমি কি বলবো, খুশি হইলাম। হায় রে হায়, তোমার বউটা যদি নিয়ে জায়গা তুমি কি ঘুমাবা? তোমার মেয়েটা নিয়ে গেলে, নাতিটা নিয়ে গেলে কি ঘুম পারবা? তোমার যতটুকু বাধা দেওয়ার দরকার তুমি শুধু সেইটুকু দিবা, বাকিটুকুর জন্য আমি তোমার জন্য
তুমি পেশাবও করবা ভাব না, আমি পেশাব বন্ধ করে দেবো, তা চলবে না। একটা গরুকে, একটা ঘোড়াকে পানি পর্যন্ত নেওয়া যায়, কিন্তু তাকে পানি খাওয়ানো যায় না। পানি ঘোড়ারই খাইতে হবে অথবা গরুরই খাইতে হবে। এই জিনিসটা মনে নেই। কেমন যেন একেবারে হুইয়া পড়ে, যে শুইয়া পড়ে সে কিন্তু আর দাঁড়াতে পারে না। মনে রেখো, বাঁচতে হলে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হবে। যেটা বলছিলাম যে যার ছেলেকে মারছে ওদের বাড়ি হচ্ছে কুতুবপুর, বড় সৌনা ইউনিয়নের কুতুবপুর। আমি পেটের ভিতরে কথা রাখতে পারি না এবং আমার মনে হয় সেটা মুনাফিকি। এবং আল্লাহ কোরআনে বলেছে আমি সব করতে পারি, কিন্তু আমি মুনাফিককে মাফ করতে পারবো না। আল্লাহ পারবেন না, এটা আবার কি জিনিস? আল্লাহ তো সব পারেন, আল্লাহর কোথায় বাধা? অথচ তিনিই বলেছেন আমি মুনাফিককে মাফ করতে পারবো না। সেজন্য আমার মনে যখন যেটা হয় আমি সেটা মনের ভিতরে রাখি না, বাইরে বের করে দিই। আমি ভুলেও আমি মুনাফিক হতে চাই না। আমার সমাজ জীবন আয়ু খুব বেশি মানুষ পায় না। আমি এত বছর বেঁচে থাকবো আমার ধারণাই ছিল না। মাকড়াইতে আমার গুলি লাগছিল ৭১ সালে ১৬ই ডিসেম্বর, ১৬ই অগাস্ট। আমি সেই দিনই করতে পারতাম। কি কারণে বেঁচে আছি? নিশ্চয়ই আল্লাহ কোন ইচ্ছে আছে যে জন্য বাঁচিয়ে রাখছে। এই সমস্ত চুরি চামারি দেখার জন্য বাঁচিয়ে রাখছে। আজকে একটা লোক দেখা যায় না, নাম বেনজির, দুনিয়ার হাইরে কি পাওয়ার, আজকে বিয়ে করছে। আমি কিন্তু আমার জীবনে দেখলাম যে মানুষ অন্যায় করেছে, আগে হোক পরে হোক, তাকে অপমানিত হতেই হয়েছে। এত টাকা পয়সা সব বন্ধ, ব্যাটার না খেয়ে টাকা লাগবে। মধুদ আহমদ বলে একজন বিএনপি নেতা ছিল, তার সব বন্ধ করছিল। আমি তখন তার জন্য 2 মণ চাল পাঠিয়ে দিয়েছিলাম তার বাড়িতে। আমি ওই ধরনের, আমি সেই জন্য বলছি আওয়ামী লীগ দলীয় লোকজন ভোটে খারাইছে, এটা ঠিক। আওয়ামী লীগ খারাই না, আর শেখ হাসিনা চুরি চায় না। চুরিটা করবো কেন? জাতীয় ইলেকশনের সময় ঢাকা থেকে ব্যালট পেপার পাঠিয়ে দিচ্ছে, গুনতির সময় গুনে দিচ্ছে। এখন ঢাকা থেকে কি আসবো? এর কার জন্য আসবো? শপথের জন্য। শপথের জন্য আসলে আজাদ ধরবো না, আজাদের জন্য আসলে রফিক রাসেল ধরবে না। রফিক রাসেল করলে পরে হইয়া চুরি করার কোন রাস্তা নাই। চুরির কথা কইয়া যদি তোমরা লাফাও চুরি করবো, চুরি করবো, আমরা ভোট দিই, ভোট তো রাখা হারুন না। এটা কবে দিস গো? রাখা হারে নাই, এটা কবের ঘটনা? ৯৯ সালে দল করছিলাম, এখানে মন্ত্রীরা এসে ভাব পায় নাই। আইনের কিনারে বৈশা থাকতে মানুষ যায় নাই। সেই সমীপনের মানুষ কেন এমন হবে? আমার কষ্ট লাগে না? সেই জন্য অনুরোধ করতেছি, গামছা মার্কা, সখীপুরের মার্কা আর আনারস কাঁঠাল মাঠাল যেগুলো আছে, এরোপ্লেন নাকি কি জানি, এগুলো সব বাইরের মার্কা। গামছাটা আমার নিজের মার্কা, আমরা বানাইছি, সখীপুর বানাইছে এই মার্কা। এটার সুযোগ হয়েছে সেই গামছা মার্কায় ভোট দেওয়ার। আওয়ামী লীগ তো তার কি বলে নৌকা মার্কা দেয় নাই, দিছে? কেন দেয় নাই? সাহস নেই, এই জন্য দেয় নাই। আমরা গামছা মার্কা, সাহস আছে, আমরা গামছা মার্কা। আমরা সানোয়ারের জন্য একটা কাঁঠাল মার্কা নিতে পারতাম না? আমাদের মার্কা, দলের মার্কা, সখীপুরের মার্কা গামছা মার্কা, সেই জন্য আমরা গামছা মার্কা দিয়েছি। এবং আমার যতটুকু বয়স হয়েছে, যতটুকু অভিজ্ঞতা আছে, যতটুকু রাজনীতি বুঝি,
আমার তো মনে হয় আওয়ামী লীগের যে 4টা কি আর 5টা ঘোড়া মার খাও তো 5টা সবচেয়ে ভোট পাবো আমার ধারণা সানোয়ার তার চেয়ে ডাবল ভোট। মা বোনের কাছে অনুরোধ করবো অর্ধেকের বেশি ভোট মেয়েদের ভোট, একটু কষ্ট করে যাইয়া একটা দিন ভোট দিলে 5 বছরের জন্য একটা ওই যে বছর করে কামলা থাকে ওই রকম একটা সেবক পাওয়া যাবে। আমার জহিরুল যে বললো ফকির নি ভিক্ষা চায়, ফকিরকে ভিক্ষা দিলেন, ফকির কিছু করে, ফকির কিছু করে, ভোট ভিক্ষা চায়, তার মতো কিছু মানুষ আর তো হয় না। ভোট হলো একটা দায়িত্ব। আমি তোমাকে সমর্থন করলাম, তুমি 5 বছর আমাকে সমর্থন করো, আমার কোনো অসুবিধা হলে তুমি ছুটে আসবা, চিলের মতো ছুটে আসবা, ঘুঘুর মতো আসলে হবে না, চিল। যাই তোমাকে আমি সন্তানের মতো ভালোবাসি, কিছু বলবার ভোট আর যাই হোক ভিক্ষা চাওয়া যায় না। তুমি শাড়ি চাও, কাপড় চাও, চাল চাও, ডাল চাও, এগুলো ভিক্ষা চাই। ভোট ভিক্ষা চাই, ভোট একটা দায়িত্ব, ভোটের একটা মর্যাদা আছে। ফকিরকে ভিক্ষা দাও না, দোপাকে কাপড় দেওয়া এক জিনিস আর ফকিরকে কাপড় দেওয়া এক জিনিস। দোয়াকে কাপড় দেয় ফিরতের জন্য, আর ফকিরকে দেওয়া হয় পরেবার ফিসাবিলিল্লাহ। আমি আবার বলছি, ঘাটের শরীর আমার বহুদিনের পরিচিত, কথা হবে 55-60 বছর হয়ে যাবে।